আজকে আমরা দেখব কিভাবে ঘনকের কর্ণ নির্ণয় করতে হয়। তোমরা খেয়াল করেছিলে যে আয়তাকার ঘনবস্তুর কর্ণ নির্ণয়ের জন্য যে সূত্রটা ছিল সেটা কীরকম ছিল, এর দৈর্ঘ্যের স্কোয়ার করে, প্রস্থর স্কোয়ার করে এবং উচ্চতার স্কোয়ার করে তাদের সমষ্টি করে যদি আমি রুট করে দিই সেই ক্ষেত্রে কি আমি ওই ঘনবস্তুটার কর্ণ পাই। তো ঘনকের ক্ষেত্রে যেহেতু এদের ডাইমেনশনগুলো আসলে সমান হয় তাহলে আমি কি লিখতে পারি, একবারে শিফট করে লিখতে পারি, যেহেতু a সমান b সমান c, এটা সমান সমান কি লিখতে পারি, সবগুলোকে a স্কোয়ার প্লাস a স্কোয়ার লিখতে পারি। তো আলটিমেটলি কি লেখা যায়, আলটিমেটলি লেখা যাচ্ছে 3a স্কোয়ার। যেহেতু স্কোয়ার রয়েছে তাহলে a বাইরে চলে আসলো এবং রুট 3 থাকলো। অর্থাৎ তোমাকে যদি বলা হয় যে ঘনকের কর্ণ নির্ণয়ের সূত্র কি, তাহলে তুমি লিখতে পারো যে কোনো একটি মাত্রা যদি দেওয়া থাকে তোমার, সেটা হচ্ছে দৈর্ঘ্য হতে পারে, প্রস্থ হতে পারে অথবা উচ্চতা, যেহেতু প্রত্যেকটাই সমান তাহলে যেটাই দেওয়া থাকুক না কেন সেইটার ক্ষেত্রে ঘনকের কর্ণ নির্ণয়ের সূত্র হচ্ছে a√3 এবং এর একক হবে হচ্ছে যে একক দেওয়া থাকবে, সেন্টিমিটার হোক মিটার হোক যেটাই দেওয়া থাকুক না কেন সেটার ক্ষেত্রে। এটা হচ্ছে ঘনকের কর্ণ। এইভাবে আমরা যদি আমাদেরকে বিভিন্ন ম্যাথে বলা হয় যে ঘনকের কর্ণ নির্ণয় করো, সেই সব ক্ষেত্রে আমরা জাস্ট ওই যেই মাত্রাটা দেওয়া থাকবে সেই মাত্রা ব্যবহার করে সূত্রটা খুব সহজেই বের করতে পারি।